আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিমধ্যে সরকারি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির একটা মোটামুটি পর্যায়ে চলে এসেছি। আমরা শুরু করেছিলাম বাংলা ব্যাকরণ থেকে, সাহিত্য থেকে, এবং সেখান থেকে ইংরেজি, গ্রামার, লিটারেচার, সাধারণ জ্ঞানের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ এবং গণিত, গাণিতিক যে সমস্যাগুলো, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি একটা প্রস্তুতি আমি আশা করি যে আমাদের মোটামুটি চলে এসেছে। এখানে আমাদের যে বিষয়গুলো ঘটেছে সেখানে হচ্ছে যে আমরা প্রশ্নগুলো সমাধান করেছি। সেখানে তৃতীয় শ্রেণীর চাকরির প্রশ্নগুলো বিশেষ করে 2023 সালে, এবং আমাদের বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করা হয়ে গেছে প্রিলিমিনারি। এখানে একটা বিশেষ বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে কিন্তু আমরা চারটা ওয়াইজ করেছি। আমরা কিন্তু গদবাঁধা সবগুলো প্রশ্ন সমাধান করে ফেলিনি। দ্বিতীয় কথা হচ্ছে মেন্টাল লেভেলের প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান করিনি, কখন আমরা এটা নিয়ে আলোচনাও করিনি। তৃতীয় কথা হচ্ছে নৈতিকতা বিষয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা একেবারেই টাচ করিনি। এবং আরেকটা বিষয় হলো যে লিটারেচার প্রশ্নগুলো কিন্তু আমি মাঝখানে বলেছিলাম, ইংরেজি লিটারেচার প্রশ্নগুলো এগুলো চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, কারণ হচ্ছে এখানে খুব সামান্য প্রশ্নই আমাদের এখানে আসে। আর সেটি হচ্ছে আপনি যদি মোটামুটি প্রিভিয়াস ইয়ারের বা যে 2023 সালের বর্তমান যে প্রশ্নগুলো চলছে বাজারে, সেই তৃতীয় শ্রেণীর চাকরি সেগুলো যদি মোটামুটি সলভ করে ফেলেন, তাহলে এখান থেকে বলা যায় যে আপনার মোটামুটি কাজ হয়ে যাবে। তো তাহলে কি দাঁড়ালো যে আমরা বিসিএস এর সবগুলো প্রশ্ন কিন্তু আমরা সমাধান করছি না। বিসিএস লিটারেচার, মানে নৈতিকতা, মেন্টাল অ্যাবিলিটি, এই প্রশ্নগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমরা প্রশ্ন সমাধানের দিকে যাইনি। হ্যাঁ, মেন্টাল অ্যাবিলিটি প্রশ্নগুলো আপনারা সমাধান করতে পারেন, তবে কোনগুলো সেটা হচ্ছে যে আপনি এখানে দেখবেন যে বেশ কিছু বানানের প্রশ্ন আছে। হ্যাঁ, যে বাংলার কিছু বানান, ইংরেজির কিছু বানান আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই জরুরি। এখান থেকে কিন্তু এই আমাদের বাংলা বানানের প্রশ্নগুলো চলে আসে। দেখবেন যে ব্যাকরণে কিন্তু আমাদের এই বানানগুলো প্রতিটা পরীক্ষায় আসবেই, কারণ আপনি মনে রাখবেন যে এই বানানগুলো বিশেষভাবে আমাদের কম্পিউটার অপারেটর যারা আছেন এবং অফিস সহকারী যারা আছেন, তাছাড়া উচ্চমান সহকারী, তাদের ক্ষেত্রে এই বানানগুলো খুব প্রয়োজন, কাজের ক্ষেত্রে অত্যন্ত জরুরি হয়ে পড়ে এগুলো। যাই হোক, তো এই বিষয়ে এইগুলোর কারণে এই বানানগুলো আপনার দরকার হবে। তো মেন্টাল অ্যাবিলিটি থেকে আপনি এই বানানগুলো বা হচ্ছে ইংরেজি দুশোটা বানান থাকবে, সেগুলো আপনি দেখতে পারেন। এবং হচ্ছে যে গাণিতিক সমস্যার ক্ষেত্রে ক্লাস 8 পর্যন্ত বা বলা যায় যে 9-10 পর্যন্ত যে দুই চারটে বিষয়গুলো আছে সেগুলো 8 পর্যন্তই ধরা যায়। এই যে কতগুলো সাবজেক্ট ওয়াইজ যে সমাধানগুলো আছে সেগুলো কিন্তু আপনি ওখান থেকে দেখতে পারেন। তো যেমন ধরুন যে দিক সম্বন্ধিত যে প্রশ্নগুলো থাকে, তারপর হচ্ছে যান্ত্রিক কিছু প্রশ্ন থাকে যান্ত্রিক বিষয় সম্বন্ধে, এবং হচ্ছে আপনার আরো কিছু বিশেষ প্রশ্ন থাকে আয়নায় দিক ইত্যাদি বিষয়, হ্যাঁ, আয়নায় লেখা কতটুকু বদলায় ইত্যাদি। এই ধরনের যে কিছু প্রশ্ন আছে যেগুলো দেখবেন যে আসলে আপনি এতদিন ধরে সাধারণ জ্ঞান সহ, অঙ্ক সহ আপনি যে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করেছেন, তার কোনোটার সাথেই এদের কোনো সম্পর্ক নাই, এরকম কিছু প্রশ্ন আপনি মেন্টাল অ্যাবিলিটি পাবেন। তো ওই বিষয়গুলো আপনি শুধুমাত্র একটা ক্রস চিহ্ন দিয়ে রেখে দেন, ওগুলো দেখার কোনো প্রয়োজন আপনার নেই। তাহলে কি হবে যে আপনি একবার মেন্টাল অ্যাবিলিটি প্রশ্নটা দেখবেন, দেখার ক্ষেত্রে যেই বিষয়টা আপনার কাছে পরিচিত মনে হবে ওই বিষয়টার প্রশ্ন আপনি সলভ করবেন, টিক করে রেখে দেন বা গোল করে রেখে দেন। যেটা আপনার কাছে বিষয়টাই একটু অপরিচিত মনে হবে এই স্টেজে এসে, সেগুলো আপনি দেখবেনই না, একবার ক্রস চিহ্ন দিয়ে রেখে দেন। কারণ আপনি ইতিমধ্যে কিন্তু সবগুলো প্রশ্ন সমাধান করে ফেলেছেন। এক বছরে অন্তত পক্ষে 100 প্রশ্ন, মিনিমাম 100 প্রশ্ন আপনি সমাধান করেছেন, এবং 2023 সালে বলা যায় এবং এখন পর্যন্ত ব্যাপক প্রশ্ন আপনার সমাধান করা হয়ে গেছে। তাহলে আমি বিশ্বাস রাখি যে ইতিমধ্যে আপনার ভিতরে একটা যোগ্যতা তৈরি হয়েছে, যা দিয়ে আপনি বুঝতে পারেন যে এই প্রশ্নটি, একটা প্রশ্নকে দেখলেই ডিসাইড করতে পারেন যে এই প্রশ্নটি আপনার উদ্দিষ্ট চাকরির ক্ষেত্রে বা আপনার সিলেবাসের জন্য এই প্রশ্নটি জরুরি কিনা, সংশ্লিষ্ট কিনা, বিগত বছরে কখনো এসছে কিনা, এই ধরনের কিছু বিষয় আপনার মাথায় কাজ করে। এটা হওয়ার কথা যদি আপনি ঠিকঠাক ভাবে পিছনের বিষয়গুলো অনুসরণ করে থাকেন। তো এবার করে মোটামুটি একটা প্রস্তুতি আপনার হলো 4-5 এভাবে করে 4-5 নোট খাতা আপনার হয়ে গেছে, ব্যাপক প্রশ্ন সলভ করা হয়েছে। এখন আপনার সব থেকে জরুরি যে কাজটি সেটা হচ্ছে রিভাইজ করা। রিভাইজ এবং রিভাইজ এছাড়া কিন্তু কোনো উপায় হবে না। কারণ মনে রাখবেন আপনি পড়বেন আর বলবেন তার থেকে না পড়াই বেটার। তাহলে এখানে একটা কথা আছে যে আমরা রিভাইজ কিভাবে করবো এবং পড়াশোনা কিভাবে তাল ঠিক থাকতে বা এটা কিভাবে আগানো যাবে সেই বিষয়টা আমি খুব সংক্ষেপে বলে দিতে চাই। একটা হচ্ছে যে আপনি এই পড়াশোনার সময় কিন্তু কখনোই 25 মিনিট, 25 মিনিটের বেশি একবারে করবেন না। এটি নিয়ে আমি আরেকটা সংক্ষিপ্ত ভিডিও করবো আশা করছি। তো 25 মিনিট করে একবার করে করবেন, 5 মিনিট আপনি একটু বিশ্রাম নেবেন, আবার 25 মিনিট করবেন, আবার 5 মিনিট একটু গ্যাপ দেবেন। এরকম 4বার করার পরে মিনিমাম 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আপনি একটা বিশ্রাম নেবেন। এই বিশ্রামের মধ্যে অবশ্যই আপনি ইউটিউবে যাবেন না,
এবং ফেসবুকে ঢুকবেন না, কিংবা লিঙ্কডইনে আপনার কোনো ঢোকার কোনো প্রয়োজন নেই, এমনকি আপনি মোবাইল হাতে নেবেন না, ফোন স্মার্টফোন হাতে নেবেনই না, এগুলো দূরে থাকবে। বিশ্রাম করতে আমি বলছি আপনি চোখটা বন্ধ করে রাখেন, বড় করে নিঃশ্বাস নেন, অথবা আপনি কাছের দিকে তাকিয়ে থাকেন, অথবা আপনার খোলা জায়গা থেকে একটু হেঁটে আসেন, অথবা যে কাজটি আপনার ভালো লাগে এ ধরনের কোনো আপনি কাজ, যেটা ডিজিটাল কোনো মিডিয়া ব্যবহার করে নয়, এ ধরনের কাজ করে আপনি নিজেকে একটু রিফ্রেশ করেন, 5 মিনিট এবং একটু পড়া গ্যাপ দিবেন। এতে করে কি হবে, পড়াটা কিন্তু যে মাথায় আমরা থাকবে, এবং এছাড়া কিন্তু আপনি টিকতে পারবেন না, কারণ একটা না কতক্ষণ আপনি করবেন এবং কতক্ষণ পরে আপনি গ্যাপ দেবেন, এ ধরনের একটা বিষয় থাকে। তো এই বিষয়টা অত্যন্ত সতর্কভাবে মাথায় রাখতে হবে। একটা আমার কথা, একটা কথা হচ্ছে রিভিশনের যে কথাটি বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে আপনি মোটামুটি আমরা কিন্তু বাংলা এবং ইংরেজি পড়ার পরে একটা কিন্তু রিভিশন আমরা দিয়েছিলাম, এবং এর মাঝখানে হচ্ছে সাধারণ পড়ার পরে কিন্তু একটা রিভিশন দেওয়ার কথা, এবং হচ্ছে আপনি ইতিমধ্যে আপনার গাণিতিক সমস্যাগুলো নিয়ে মোটামুটি একটা আপনার প্রস্তুতি আশা করি হয়েছে। তো এখন আপনি যে অবস্থায় থাকেন না কেন, আমাদের ভিডিওটা দেখার সময় আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি পড়াশোনা এই পর্যন্ত রেখে দেন, রেখে আপনি একটা রিভিশন দিয়ে আসেন। রিভিশনটা কিরকম হবে, খুব সংক্ষেপে হবে, যেটা পারেন সেটার উপর আপনি সময় খুব বেশি নষ্ট করবেন না, যেটা আপনি পারেন না অথবা নতুন শিখেছেন প্রশ্ন করে, সেই প্রশ্নটি দেখে আপনি নজর দিবেন এবং সেটাকে একবার করে দেখে আসেন। এই একবার দেখে আসা মানে আপনার রিভাইজ করা। এই কাজটি করে আসুন, প্রয়োজনে আপনি 2 দিন সময় নেন, 2 দিন সময় নিয়ে আপনি রিভিশন করে আসেন, এটা কিন্তু জরুরি, সেটা কিন্তু আপনার মনে থাকবে না। তো এরকম করে আপনি আস্তে আস্তে এরপরে আবার আপনি সামনে আগাতে থাকেন পড়াশোনা করে। তো আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরো গভীর কিভাবে প্রস্তুতি এবং শারীরিক কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।